সন্তানদের অবহেলায় অসহায় বাবা মার জীবন কাটছে টিনের ঝুপড়ি ঘরে। 4 সন্তান থাকলেও বয়সের ভারে নুয়ে পড়া এই শরীর দেখার নেই কেউ। কিচ্ছু নাই আমার, কিচ্ছু নাই। আল্লাহ যে আমার ছুঁয়েছে এটাই বলতে হয়, আল্লাহ ছোঁয়াটাই বলতে হয়। বৃদ্ধ আব্দুস সাত্তারের বয়স এখন 115 বছর। তার স্ত্রী মাফেলা খাতুনের বয়স 75 বছর। নানা রোগ বাসা বেঁধেছে দুজনের শরীরে। এইরকম অসুস্থ লোকের সবসময় পাশে লোক থাকার দরকার। তো সন্তানদের অবহেলায় অসহায় জীবন যাচ্ছে আব্দুস সাত্তার ও মাফেলা খাতুনের। সন্তানদের অবহেলা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। তাই তো কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে নিজের কামনা করেন তিনি। মুরব্বী ঘুষতে ঘুষতে হাঁটে, পাও সিলেক যায়, অনেক কষ্ট। তাতে মুরব্বী সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। কান্নাকাটি করে, গ্রামের লোক দয়া করে। জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের বয়োবৃদ্ধ অসহায় আব্দুস সাত্তার ও তার স্ত্রী মাফেলা খাতুন দাম্পত্য জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে জন্ম দেওয়া 3 ছেলে ও 1 মেয়ে সন্তানকে সাধ্যমতো লালন পালন করে পাত্রস্থ করেছেন। কিন্তু বিয়ের পর আলাদা হয়ে সেই সন্তানরাই ছুঁড়ে ফেলে দিয়েছেন বাবা মাকে। এমনকি তার বড় ছেলের 2 সন্তান বিদেশে থাকলেও কখনো খোঁজ নেয়নি তাদের। বেটা ঢাকার থাকে, বেটি ঢাকার থাকে, কোনো খোঁজ খবর মায়ের লেয় না, মায়ের লয় বাপের লয়। আবার 3 বেটা 3 গাঁওতে আছে, কোনো বেটারাই খোঁজ লেয় না। 2টা লাতি বিদেশ আছে, বেআইতে আসে, দাদা দাদি দেখতেও আসে না। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। সরকারের দেয়া জায়গাটুকু কেড়ে নিয়েছে বড় ছেলে। তাদের অসহায়ত্ব দেখে বাড়ির জন্য জায়গা দেন প্রতিবেশী আব্দুল কাদের নামের এক ব্যক্তি। সেই জায়গায় টিনের ঝুপড়ি ঘরে কোনো রকমে মাথা গোজার ঠাঁই হয়েছে তাদের। আপনাদের দয়া আশীর্বাদ যেটা করেন সেটা আমি খাই আর আল্লাহ করি, আল্লাহ থেকে আজকাল করি বাবা, আল্লাহ থেকে আজকাল করি। যখন চাউল থাকে খায়, যখন থাকে না ওই গাঁও যায় 5 কেজি 4 কেজি করে চাউল পায়, আনে ওই যে কদিন খায়। সন্তানরা এগিয়ে না আসলেও সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রতিবেশীরা। একই সাথে বাবা মার উপর এমন নির্মমতার তীব্র নিন্দাও জানান প্রতিবেশীরা। বাপ মার সম্পদ না থাকলে তো সম্পদের কর্তব্য আছে যে বাপ মা দেখা। মা বাবাকে যে সন্তান দেখে না সে সন্তান বলে গণ্য করা যাবে না।